হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হলো, যেহেতু ভাই কলেজ যাবে আর মাকে রান্নার জন্য কিছু জিনিস গুছিয়ে দিতে হবে। আর ভাই কি টিফিন নিয়ে যাবে সেটাও গুছিয়ে দিতে হবে, এই কারণে মা আমাকে সকাল সকাল ডেকে দিল। আর এই কারণে একটু তাড়াতাড়ি ডেকে দিল, যেহেতু তারপরে একটা বাচ্চা নতুন আবার পড়তে আসা শুরু করেছে সকালে, ওকে পড়াতে বসতে হবে। তো মাকে যদি না গুছিয়ে দিই তো মাও একা হাতে সবটা করতে পারবে না। তো এই কারণে আমি সকাল সকাল উঠে গেছি। সকাল প্রায় না, প্রায় 6:30টার বেশি বাজে। তো আমি ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। কম্বলটা তুলে নিলাম, বালিশগুলো গুছিয়ে রাখলাম, একটু চাদরটাও ঠিক করে কুঁচকে ছিল সেটা গুছিয়ে নিলাম। এবার ঘরটা পুরোপুরি ঝাড় দিচ্ছি। আগে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যদি বাচ্চাটা চলে আসে তো আমি ওকে বসিয়ে দিতে পারবো। তো এই করে আমি ঘরটা পুরোপুরি ঝাড় দিচ্ছি। আর কিছুদিন ধরে যা ঠান্ডা পড়ছে কি বলবো, তোমাদের কেমন কাটছে ঠান্ডাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব খারাপ কাটছে, কারণ কিছুদিন আগে অবধিও ফ্যান চালিয়ে রাতে ঘুমোতে হয়েছে। আর এখন পুরোপুরি মানে কি বলবো, জলে যখন হাত দিচ্ছি মানে আমি বরফ হয়ে যাচ্ছি। কোথায় আছি নিজেই বুঝতে পারছি না, হাত মুখ পুরো অবশ হয়ে যাচ্ছে। তো এই ঠান্ডার মধ্যে একটু কি করব, এই ভাবতে ভাবতে ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু মানে একটু নোংরা হয়েছে। সেরকম ছিল না, তবুও ওই কাঠ পেন্সিল কাটা হয় বাচ্চাদের এই করার সময়, সন্ধ্যাবেলা পড়ানোর সময়। তখন কিছু গুঁড়ো টুড়ো থাকে, সেগুলো ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। তো সকাল সকাল আমি ঘরটা পুরোপুরি ঝাড় দিচ্ছি আর ভাবছি যে ইস, ঠান্ডার সময় একটু ঘুমোতে পারলে খুব ভালো হতো। এই করতে করতে আমার ঘরটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে। তো পুরো মার ঘর, আমার ঘর, ভাইয়ের ঘর ঝাড় দিয়ে আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ব্রাশ করে। তো এতটা ঠান্ডা, মুখে জল দেওয়ার পর মানে আমি কি বলবো, মুখটা পুরো অবশ হয়ে গেছে। আমি দৌড়ে এসেছি, মানে তাড়াতাড়ি করে মুছছি, মানে কি এতটা ঠান্ডা, ট্যাঙ্কির জল মানে কলে গেলেও অনেকটা পাম্প করতে করতে তারপরে গরম জল বেরোয়, তাই অতটা টাইম নেই এখন, তাই ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিলাম। তো মুখটা মুছছি আর মানে কি বলবো, একটু মানে কাজ করছে না হাত পা, মানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা জলে। তো এই করতে করতে মুছছি আর মা আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আয়, রান্নার জিনিস একটু গুছিয়ে দে। 7:30 বেজে বাজতে গেল প্রায়। তো এখনও বাচ্চাটা পড়তে আসেনি, কারণ ওর 7টার থেকে টাইম দেওয়া, ঠান্ডা এতটা পড়ছে, ও বাচ্চা মানুষ তাই ঘুম থেকে উঠতে একটু লেট লেট করছে। অবশ্য সামনের বাড়ি থেকে আসে, কোনো অসুবিধা হয় না। যেহেতু আজকে আমার পড়া নেই বা কোথাও যাওয়ার নেই, একটু লেট করে আসলেও পড়িয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এই ভাবতে ভাবতে মাথাটা সেই কালকে স্নান করার পর আঁচড়েছিলাম, আর আঁচড়ায়নি, তো এখন মাথাটা আঁচড়েছি, সেই একভাবে ক্লিপটা মারা ছিল, মাথা যন্ত্রণা করছে, মাথার চাঁদিটা ব্যথা হয়ে গেছে। তো শীতকালে এতটা চুল উঠছে কি বলবো, মানে সহ্য করতে পারছি না। শীতকালে শুনেছি কম চুল ওঠে, কিন্তু আমার প্রচুর চুল উঠছে দেখো, মানে একটার পর একটা উঠেই যাচ্ছে। তো এই করতে করতে আমি মাথাটা আঁচড়াচ্ছি আর ভাবছি যে কী করলে চুল পড়া কমে। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো, কী করলে চুল পড়াটা একটু হলেও কমবে, যেহেতু শীতের সময় অতটা চুল পড়া উচিত না। তো এই আমি চলে যাচ্ছি মাকে সব গুছিয়ে দিতে। তো মাকে কী কী রান্না করবে না করবে সেইটা আমাকে বলে দিয়েছে যে এইটা এটা করবো, তুই আমাকে কেটে কুটে দিয়ে যা, তারপর আমি গোছাবো। তো আমি রান্নার সমস্ত জিনিস গুছিয়ে দিয়ে এসেছি, ভাই কি টিফিন নেবে সেটাও আমি গুছিয়ে দিয়ে এসেছি, মা রান্না করবে, তারপর আবার যাবো। তো এর মধ্যে বাচ্চাটা পড়তে চলে এসছে, আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই এই বাচ্চাটা নতুন পড়তে এসছে, তো লিখতে বসিয়ে দিয়েছি, ও লিখছে। আর খুব স্লো লেখে, একটু দাবড় দিয়ে 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 তাড়াতাড়ি করে লিখতে হয়, মানে খুব স্লো। তবু ওকে পড়িয়ে টড়িয়ে আমি ছুটি দিয়ে মার কাছে চলে এসেছি, ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিতে বলছে মা। তো ভাইকে আজকে টিফিনে দেবো গরম গরম রুটি, আর তার সঙ্গে দেব ঘুগনি। কারণ ভাই রুটির সঙ্গে ঘুগনি খেতেই ভালোবাসে, আলু ভাজা বা অন্য আলুর তরকারি টরকারি এগুলো খেতে পছন্দ করে না, কোনো ভাজা টাজা। তো ঘুগনিটাই বেশিরভাগ দেওয়া হয়। তো রুটি আর ঘুগনি আমি পুরো গুছিয়ে টুছিয়ে রেডি করে দিলাম ভাইকে। ভাই টিফিন নিয়ে বেরিয়ে চলে গেল, ও কলেজের জন্য বেরিয়ে গেল। আমি আর মা খেতে বসে পড়লাম। তো সকালবেলা আমি আর মা রুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর মা একটু পাশের বাড়িতে চলে গেছে একটু কাজের জন্য, আর আমি এদিকে স্নান টান করে পুজো দিতে চলে যাচ্ছি। তো পুজো দেবো, কি কম ফুল ফুটেছে কি বলবো, অন্য অন্য দিন ঝুড়ি ভরে যায়। আর আজকে দেখো একদম অল্প ফুল, 2-4টে ফুল, মনটা কেমন একদম ভালো লাগলো না। অনেক ফুল না হলে আমার আবার ভালো লাগে না। তো এই ভাবতে ভাবতে পুজো দিতে বসে পড়লাম, এদিকে সব গুছিয়ে নিচ্ছি। অবশ্য কিন্তু আমি ডান হাত দিয়েই করছি, ক্যামেরায় বাঁ হাত দেখাচ্ছে আমার, এটা কিন্তু আমার ডান হাতই। তো এক এক করে সব গ্লাস থালা আগে নামিয়ে সাজিয়ে নিচ্ছি, জল টল ভরে নেব। তারপর আসনটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। তো কি বলবো, তোমাদের দেখালাম। আর আমের পল্লবটা শুকিয়ে গেছে, তো এখন গাছ থেকে সব পাতা ঝরে যাচ্ছে, আমের পল্লব খুব কম খুঁজে পাওয়া যাচ্ছে। তো মাও নেই যে পেরে দিতে বলবো, কারণ অনেক উঁচুতে দু একটা পাওয়া যায়, সেটা আমি পারতে পারবো না। আর লাঠিতে পারতে গেলে আমার পাতাগুলো আগেই ভেঙে যায়। তো মা আসার আগে আমি পুজোটা দিয়ে নিলাম। আর দেখলে কত কম ফুল, তবুও
কী করব, ভগবানকে বললাম এত কম দিলে কী করে হবে। তো এই বলে পুজো দিয়ে আমি উঠে গেলাম, আর উঠে আমার মুখটা এত টান ধরেছে, গরমকাল হলে এতটা টান ধরতো না মুখে। কোনো ক্রিম লাগাই বা না লাগাই কোনো অসুবিধা হতো না। মুখটার কোনো মানে কী বলবো, তেল তেল থাকতো, ঘেমে যেত, কোনো অসুবিধা হতো না। গরমের সময় এমনিই কিছু লাগানো যায় না। আর শীতের সময় একটু মানে স্নান করে উঠতে না উঠতে মুখে টান ধরেছে, কি বলবো। তো পুজো টুজো দিয়ে আমি উঠে নিজের চুল টুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে দাঁড়িয়ে আছি, আর এরকম পোজ পাজ আমি প্রায় স্নান করে এরকম দিই। ওটা আমার অভ্যাস। তো মায়ের মধ্যে চলে এসছে, এসে আমাকে বলছে, "স্নান করে পুজো দেওয়া কমপ্লিট?" আমি বললাম, "হ্যাঁ, একটু ঘুমোবো।" তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়ানোর জন্য। কারণ বিকাল হয়ে গেছে, আর একটা চাদরও নিয়ে নিলাম। কারণ ৪টে ৪:৩০ বাজার পর এতটা ঠান্ডা লাগে, মানে উল্টো দিকে পড়াতে যেতে হয় বাড়ির থেকে। ২-৪টে বাড়ির পর, আর উল্টোর দিকে গেলে হাওয়া লাগে প্রচুর। তো মাকে বলে আমি বেরিয়ে গেলাম, আর দেখতেই পাচ্ছ অনেকদিন পরে আবার তোমাদের সেই রাস্তাটা দেখাচ্ছি। অনেক আগে দেখিয়েছিলাম। এখন দেখো কতটা জঙ্গল হয়ে গেছে। আশেপাশে বাড়ি আছে, আর এই সাইডে একটা বাড়ি আছে। তো সেই বাড়িতে আগে মানুষ থাকতো, এখন থাকে না। তারা অন্য জায়গায় থাকে, কিন্তু মাঝে মধ্যে আসে। আর এসে পরিষ্কার করে রাখলে ভালো লাগে, কিন্তু সেটা করে না। ওরকম জঙ্গল হয়ে যায়। আর সন্ধ্যার পর ওখান দিয়ে আসলে তো মানে কী বলবো, ভয় করে। তো এই করতে, করতে আমি দেখতে, দেখতে আশপাশটা পড়াতে চলে এসেছি। তার মধ্যে একটা বাচ্চা চলে এসেছে যে পড়তে, বসে পড়লো। আর একে বলতে, বলতে আরেকজন চলে এসেছে বাহুবলী। ও আগে কেমন হাতে ফোন দেখে আগে নিজেকে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। মানে সবথেকে পাকা দুষ্টু। আগে এসে বসবে, ১০-১৫ মিনিট আগে নিজে গল্প করবে। ও কী স্বপ্ন দেখেছে, কী করেছে, কী হয়েছে, সব্বাইকে ডেকে, ডেকে শোনাবে। আর যদি না শোনা হয়, ও মানে কি বলবো, যতক্ষণ না শুনবে ও লেখা শুরু করবেই না, পড়বেই না। তো ওর গল্পই দেখে স্টার্ট বলা, ও লিখছিল, ওকে থামিয়ে দিয়ে ওর গল্প বলছে, এই ব্যাপার জানিস, এই দেখেছি, অনেক কিছু, কি বলবো, যদি তোমরা শোনো হাসতে, হাসতে পাগল হয়ে যাবে। তো এই করতে, করতে ওকে দাপড় মারলাম যে, "এই পড়, লেখ, আর কত গল্প করবি?" ওর হয় না, ওর গল্প মানে কি বলবো, খুব ভালোও লাগে ওদের কথা, কথা কিছু নতুনত্ব কথা শুনতে। তো ওদের পড়িয়ে রেখে আমি বাড়িতে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে গেছি, কারণ আমার প্রাইভেটে কিছু নোটস লেখা বাকি আছে, সেগুলো আমি কমপ্লিট করব। তো কমপ্লিট করার পর তারপর কি করব, কিছু করার নেই। আ বসে পড়তেই হবে আমার। মানে লিখতে ইচ্ছা করে না, হাত স্লো হয়ে গেছে ঠান্ডায়। তো সব নোটস কমপ্লিট করার পর খাওয়া-দাওয়া করে একটু টিভি দেখে আমি শুতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ঠান্ডায় আমি কম্বলের নিচে পা নিয়ে রেখেছি। এবার আমি ঘুমোই। তোমরা সকলে ভালো থেকো। টাটা।